বিস্তারিত বলার প্রয়োজন নেই, এটা আপনাদের কাগজেই আছে। তো এই ধরনের কাজ আরও যত বেশি হবে আমাদের মঙ্গল হবে। আপনারা লক্ষ্য করেছেন গত মঙ্গলবারে মাত্র বা এর আগের মঙ্গলবারে একটু সময় পরে আমি আপনাদেরকে ব্রিফিংয়ে বলেছি, সারা দেশ জানে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আচ্ছা, আমাদের এখানে নাই প্রায় থামতে পারে, চা পানি খেতে পারে, বিশ্রাম নিতে পারে, এই জন্য আমরা সব জায়গায় এই সংস্থান রাখছি সকল প্রকল্পে। এটা কী প্রমাণ করে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার গণমুখী, জনগণের কল্যাণে সকল ধরনের কাজে সার্বিকভাবে সহযোগিতা করতে চায়। এর জন্য এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা একটি উন্নয়নের বিষয়। এখানে আমরা সারা বাংলাদেশের সকল মানুষ একসঙ্গে মিলিতভাবে সরকারের সঙ্গে কাজ করব। এই যে আজকে কাজটা শুরু হলো, আমি আশা করি এর ফলে জনগণের তথা এই সেক্টরে যারা কাজ করেন তারা উপকৃত হবেন এবং এর আরও বৃদ্ধি করার প্রয়োজন মাননীয় মেয়র মহোদয় আমাকে ব্রিফ করেছেন। অবশ্যই প্রয়োজন, দিন দিন সব কিছু বাড়ছে। সকল ক্ষেত্রে আমাদের মেডিকেল হোক, কৃষি হোক, বিদ্যুৎ হোক, সকল ক্ষেত্রে আমাদেরকে বাড়াতে হচ্ছে, আরও বাড়াবো আমরা। সুতরাং এটা কোনো সমস্যা নয়, সমস্যা শুধু একটি, এর যথাযথ ব্যবহার করা। অনেক সময় আমরা অনেক সময় দেখি আমাদের ট্রাক চালক ভাইয়েরা যারা বাস চালান, ঢাকায় এটা আমি লক্ষ্য করেছি, সড়ক থেকে তারা দখল করে রাখেন এবং বিরাট বিরাট বাস স্ট্যান্ড ঢাকায় কয়েকটি আছে, আপনারা জানেন। তিনি নির্দেশনা দিয়েছে প্রত্যেক বিল্ডিংয়ের নিচতলায় গাড়ি চালক যারা অফিসার যে থাকে, উনি লক্ষ্য করেছেন তারা অনেক সময় বসার ভালো জায়গা পায় না। তাদের বসার জন্য তাদের একটু বাথরুম, হাত মুখ ধোয়া, বিশ্রাম করা, অন্যান্য যে সকল প্রয়োজনীয় কাজ করার জন্য, এমনকি প্রার্থনার জন্য ভালো প্রকল্প নিয়ে আসবেন, বুঝিয়ে বলবেন আপনাদের প্রকল্প অতি দ্রুত পাশ করা হবে। প্রকল্প পাশ করার জন্য কোনো সমস্যা নেই, টাকারও ইনশাআল্লাহ আমাদের বর্তমান অবস্থা খুব ভালো, আমরা টাকাও সংস্থান করতে পারব। শর্ত শুধু একটাই, মেয়র মহোদয়, কাউন্সিলর মহোদয় এখানে আছেন, তাদের মনোযোগ করছি, শর্ত একটি, এই টাকাকে যথাযথ ব্যয় করতে হবে, প্রতিটি টাকার হিসাব সংরক্ষণ করতে হবে, অডিট নিরীক্ষা করতে হবে, জনগণের টাকা এটা সার্বিকভাবে মাথায় রাখতে হবে। এই টাকার মালিক বাংলাদেশের সকল মানুষ, এই টাকার হিসাব মানুষের সামনে আমাদেরকে দিতে হবে। সুতরাং এই যে মাঝে মাঝে খবরের কাগজে আমাদের দেশের মানুষরা পড়েন বালিশের দাম এত হাজার টাকা, বদনা লুটার দাম এত হাজার টাকা, নিচতলা থেকে উপরতলা যেতে একটা বালিশ নিয়ে এত টাকা লাগে, এই ধরনের কলঙ্কজনক কাজ যেন আমাদের এখানে না হয়। আমরা যারা ক্রয়ের সঙ্গে জড়িত, মেয়র মহোদয় সংস্থাপন, ভিসি সাহেবের অফিস, কমিশনার সাহেবের অফিস, এসপি সাহেবের অফিস, যেখানে যা ক্রয় করছি, ব্যয় করছি, এমনকি আমার নিজের অফিস, আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। কারণ মানুষের চোখ খারাপ, সব মানুষ দেখে বুঝে, তারা আমাদের পিঠে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের জনগণ, এটা মনে রেখে আমাদের ব্যয় করতে হবে। সুতরাং আমি আবার বলছি, টাকার ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, টাকা আমরা দিব এবং নতুন প্রকল্প বর্ধিত আকারে যেটা আসবে আমি অতি দ্রুত এটা পাশের ব্যবস্থা করবো, সুন্দর প্রকল্প নিয়ে আসবো। মোট কথা একটাই, মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য, চলাচল সহজ করার জন্য যা যা করার দরকার যেখানে বাংলাদেশ সরকার তা করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহ একটি, বাংলাদেশকে একটি সুন্দর আধুনিক রাষ্ট্রে পরিণত করা। সেই কাজটা আমাদের সকলের সাহায্য সহযোগিতার অবশ্যই প্রয়োজন আছে। তাই আমি মেয়র মহোদয়কে আজকে ধন্যবাদ জানাই, তিনি আমাকে এই ভালো কাজে যোগদান করার সুযোগ করে দিয়েছেন, আমি খুবই কৃতজ্ঞ। তো আগামীতে আমাদের সিলেট শহরের জন্য আরও অনেক প্রকল্প নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে, মৌখিকভাবে অফিসে হয়তো আরও আলোচনা হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, তাকে আশ্বস্ত করছি, এই শহরের জন্য শর্ত শুধু একটি, কাজগুলো হতে হবে জনগণের কল্যাণের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য, খেটে খাওয়া মানুষ যারা শহরে বসবাস করে, নিম্ন আয়ের মানুষ, তাদের কল্যাণের জন্য, তাদের চলাচলের জন্য। এই ধরনের কাজের যত প্রকল্প আছে আমি বিনা প্রশ্নে আমি আপনাদেরকে পাশ করে দেওয়ার ব্যবস্থা করবো, এই ওয়াদা দিচ্ছি। আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই আরিফ সাহেবকে, আশা করি আগামীতে আমরা একসঙ্গে কাজ করতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চিন্তার মধ্যে আছেন আমি আপনাদেরকে বলতে পারি, আমরা কেউ এটা চাই না, তার তো চাওয়ার প্রশ্নই উঠে না। এখন দুটা বিষয় আছে, ক্রয় আমার মন্ত্রণালয় প্রকল্প পাশ করে, প্রক্রিয়া করে, আমার যেটুকু দায়িত্ব আরও ভালোভাবে দেখা যে আইটেমগুলো আসে আরও বেশি করে আমরা তদারকি করব, দেখব, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি। আইটেমগুলো আগে অনেক সময় তাড়াহুড়া করে বা ব্লক হিসাবে আসতো, এক গ্রুপ হিসাবে ভিতরে গিয়ে দেখা হতো না,
এখন এটাকে অ্যানালাইজ করে পর্যালোচনা ব্যাংকে দেখা হবে এক নম্বর। সেকেন্ডলি হলো যারা প্রকল্প বানাবেন তাদের ওখানে যখন প্রকল্প ডকুমেন্ট তৈরি করা হয় সেখানে আমার অফিসার আছে, ইকোনমিক ক্যাডারের একজন অফিসার থাকে, ডেপুটি চিফ, অ্যাসিস্ট্যান্ট চিফ ইত্যাদি। তাদেরকে আমি ইতিমধ্যে ইনস্ট্রাকশন দিয়েছি যে প্রকল্পের প্রতিটি আইটেম যেন ভিন্নভাবে বের করে যাচাই করে দেওয়া হয়। তো আমরা আশা করি দুর্নীতি কমবে। তবে আমি স্বীকারও করি এত সব করার পরেও কিছু দুর্নীতিবাজ লোক থাকবে, তারা যে কোনো ঝুঁকি নিয়ে দুর্নীতি করবে। তাদের বিরুদ্ধে আমরা সচেতন আছি, সজাগ আছি। আমরা আমাদের দুর্নীতি বিরোধী সংগ্রাম চালিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জিরো টলারেন্স, শূন্য সহিষ্ণুতা, দুর্নীতির বিরুদ্ধে নো সহিষ্ণুতা, অ্যাবসলিউটলি আমরা ফাইট করে যাচ্ছি। আমরা আধুনিক বাংলাদেশ চাই, আমরা বাংলাদেশের সকল কিছু উন্নত করতে চাই, এইটা আমাদের ঘোষণা। সুতরাং এখানেও পর্যায়ক্রমে শুধু এই নয়, আরও আগামীতে আরও উন্নত হবে। মেয়র মহোদয় যেভাবে বলেছেন বাড়াতে চান, আমরা তার সঙ্গে আছি। তবে এইটার ব্যবহার আগামী কয়েক মাস আমরা দেখব, তিনিও দেখবেন, আমরাও দেখব। ব্যবহারটা যদি যথার্থ হয়, এখানে খালি পড়ে থাকে কিন্তু ট্রাক অন্য জায়গায়, তাহলে আমাদের চিন্তা করতে হবে। কাউন্সিলর মহোদয় আছেন, তিনিও দেখবেন। যাদের জন্য করলাম জনগণের অর্থে, তারা যদি এটা ইউজ না করে তাহলে কিন্তু আমাদেরকে পরবর্তী পদক্ষেপের আগে চিন্তা করতে হবে। আর আরেকটি বিষয় যেটা বলেছি, আবারও বলছি, প্রত্যেকটি টাকার হিসাব মেয়র মহোদয় রাখবেন। আমার মনে বিষয়টা জনাব আরিফুল হক যদি আবার ভালো বলতে পারবেন। আমরা ঐতিহ্য রক্ষার জন্য আমরা আছি, কিন্তু ঐতিহ্য রক্ষা করতে গিয়ে মানুষের কষ্ট হবে সেটা গ্রহণযোগ্য নয়। বিকল্প তিনি ঠিক করবেন, তিনি নগর পিতা না। এটা আসলে মাননীয় মন্ত্রী উপস্থিতি আমি একটু ওনাকে অবগত করতে চাই, জনগণও জানা উচিত। এটা সড়ক ও জনপথ বিভাগ এটা মেনটেন করে, এবং সড়ক ও জনপথ বিভাগ এখানকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করার পরে মাননীয় এই এলাকার সংসদ, এই এলাকার মন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে এটা চিঠি দিয়েছেন এই প্রধান প্রকৌশলীর কাছে, এবং সরকারিভাবে এখানে পুলিশ সহ অন্যান্য ডিপার্টমেন্ট নিয়ে বসে আপাতত এটাকে ঝুঁকিপূর্ণ বিদায় এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইটা নিয়ে এখানে আমি বাইরে ছিলাম, শুনছি এখানে স্থানীয় মানুষের সমস্যা আছে। এখানকার আজকে আমাদের মাননীয় সাবেক অর্থমন্ত্রী মহোদয় এখানে আছেন, পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, ওনার সবাই মিলে সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরাও চাই জনগণের অসুবিধা করে তো আমরা কোনো কারণ করতে সেটা করলে জনগণের সুবিধা হয়। আর এমন কোনো কিছু করা যাবে না ঝুঁকিপূর্ণ থাকলে একটা ডিক্লেয়ার করলে আমরা তো সেই রিস্ক নিতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমরা চাইব যত দ্রুত সময়ের মধ্যে এটাকে মেনটেন্যান্স করে ঠিক করে দেওয়ার জন্য। এবং এই ব্যাপারে মনে হয় মাননীয় সাবেক অর্থমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তারা এইটা এবারে সরাসরি সিদ্ধান্ত নেবেন। আমরা বলছি এটা আনখা মিশামিশি মেয়রের এটা দায়িত্ব না, মেয়রকে বাস্তবায়ন করার জন্য বলেছেন। এখন ছড়া সংস্কারের দায়িত্ব আমাকে দিয়েছেন, কিন্তু ছড়ার মালিক হলেন জেলা প্রশাসক। ঠিক তেমনি রোডসের এটা সড়ক এবং এখানে আরও ক্লিয়ার করা উচিত, সড়ক ও জনপথ বিভাগ পরিষ্কার ভাষায় লাল সাইনবোর্ড দিয়ে লাগাই দিচ্ছে যেটা ঝুঁকিপূর্ণ, এবং তারা ইনভেস্টিগেশনও করতে শুরু করেছে, এবং তারা বলছে দ্রুততম সময়ের মধ্যে এটা কীভাবে এটা তৈরি করা যায়, ঠিক করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী সব খোঁজ নেন, এই কাকে সরাচ্ছেন, ধানের জমি কিনা, কোনো গৃহস্থ বাড়ি কিনা, কোনো গরিবের এখন তো 3 বছর মানবিক দিকটা হলো তখন এটা চারটা মিলে মোবাইল